প্রিয় দর্শক, রয়্যাল কোস্ট সার্ভিস চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা জানি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার প্রায় 4000 গান, 500 কবিতা, অসংখ্য গল্প, প্রবন্ধ, শিশুতোষ রচনা এবং তার যে নাটক, এইসবের মধ্যে কিন্তু তিনি একটা বিষয়, একটা অনুষঙ্গ বাংলার তিনি ব্যবহার করেছিলেন বাঁশি। বাঁশির ব্যবহার তার জীবনে মানে অনেকবার এসছে। তার একটি অভিভাষণের নামই হচ্ছে যদি আর বাঁশি না বাজে। সুতরাং আমরা জানি যে নজরুলের যে জীবন, তার সঙ্গে বাঁশির একটা কেমন যেন গভীর আত্মীয়তা, একটা সম্পর্ক ছিল। আজকে আমরা আমাদের আয়োজনে নজরুলের বাঁশি ভাবনা কিংবা নজরুলের বাঁশি এ বিষয় নিয়ে কিছু আলোচনা শুনব। চলুন আমরা আজকে আমাদের আলোচনায় ঢুকি। প্রথমে যাব আমরা পরিচয় পর্বে। প্রথমে আছেন আমাদের আজকে যিনি বাঁশি নিয়ে এসছেন, উত্তম কুমার চক্রবর্তী। আমাদের উত্তম কুমার চক্রবর্তীর নাম শুনলে উত্তম কুমারের নাম মনে হয়। খুব ভালো বাঁশি বাজান। আমাদের সঙ্গে আছেন জুলি শারমিলি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আর আমাদের কিবোর্ডে আছেন সজীব, আছেন তবলায় অপূর্ব। প্রথমে একটু আমরা আলোচনায় চলে যাই যে আমাদের উত্তমদা, যে নজরুলের গানে, কবিতায় বাঁশি কিভাবে এসছে, বাঁশির ব্যবহারটা একটু যদি ছোট্ট করে বলেন, পরে আপনার একটু বাঁশি বাজানোও শুনবো আমি। নজরুল ইসলাম নিজে বাঁশি বাজাতেন এবং তার অনেক কবিতায় তার অনেক ছবি আছে না, ওই যে বাঁশি। হ্যাঁ, বাঁশির কথা চলে আসছে। তার বাঁশির যে অন্তর্নিহিত যে বিষয়গুলা তিনি তুলে ধরেছেন। কিন্তু আমরা ব্যক্তি নজরুলকে কখনোই একজন বংশীবাদক হিসাবে উনি এই বিষয়টা কিন্তু কখনো আসেনি। আমি যেহেতু বাঁশি বাজাই, বাঁশির সুর একটা নিরাকার শক্তি। বংশীবাদক নজরুল, এই বিষয় নিয়ে তেমন কোনো আর্টিকেল কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, তা আমার একটা ভাবনায় কাজ করে যে বংশীবাদক নজরুলকে নিয়ে কাজ করা। সব কিছুই চলে আসছে, প্রাবন্ধিক হিসাবে, গল্পকার হিসাবে, তার অনেক কিছু সবই চলে আসছে। অভিনেতা ছিলেন, কিন্তু বংশীবাদক নজরুল ইসলামকে আসেনি। কিন্তু ওনার এই জন্য আজকে আপনাকে আমি নিয়ে এসেছি এখানে। যেটা আমি ওই চেতনায় নজরুলকে ধারণ করেছি এবং বাঁশিতে আমি তাকে স্মরণ করি, তাকে মানুষ গুরু হিসাবে আমি মানি। আপনার একটু বাঁশি বাজানো একটু শুনি, নজরুলের যে কোনটা গান একটু বাজিয়ে শুনুন তো। মধুর বাঁশুরি বাজে, এটা দিয়ে শুরু করছি আর কি।
অসংখ্য অসংখ্য গান আছে রাগ নজরুলের, প্রধান গান আছে। এবং আমরা বংশীবাদক নজরুলের বিষয়ে একটা বিশদ আলোচনায় যাব। আমরা জানি যে নজরুল যখন বেদনাগ্রস্ত হতেন, যখন তিনি বিরহে কাতর থাকতেন কিংবা অনেক আনন্দে থাকতেন, তখন তিনি বাঁশি বাজাতেন, একা একা অনেক বাঁশি বাজাতেন, এবং বাঁশি নিয়ে তার অনেকগুলো ছবি আছে, আপনি তো দেখেছেন। অনেক ধন্যবাদ। আবারও আলোচনা করবো আপনার সঙ্গে। জুলি শারমিলি, কোন গানটি শুনবো? এবার একটি রাগ প্রধান গান, তিলক রাগ, একই অসীম পিয়াসা। এই গানটিও খুব অসাধারণ, শুনি আমরা। তোমারে পাওয়ার আশা, তোমারে পাওয়ার আশা, একই অসীম পিয়াসা। সাগর চাহিয়া চাঁদে চিরজনম কাঁদে, সাগর চাহিয়া চাঁদে অসীম ভালোবাসা, একই অসীম পিয়াসা। তোমারে যে চাহিয়াছি ভোলে একদিন, সেই জানি তোমারে ভোলা কি কঠিন। তোমারে যে চাহিয়াছি ভোলে একদিন, সেই জানি তোমারে ভোলা কি কঠিন। তোমারও স্মৃতি তার মরণের সাথী হয়, তোমারও স্মৃতি তার মরণের সাথী হয়, মিটে
অনেক ধন্যবাদ জুলি শারমিলিয়া, গানটি খুব ভালো লাগলো। উত্তম দা, আপনি তো প্রথমে যে গানটি বাজালেন সেটি আমরা সবাই জানি, খুব পরিচিত গান। তো নজরুলের যে বাঁশি তার জীবনের সঙ্গে যে যুক্ত হয়েছিল, তার সন্তানের মৃত্যুর পরেও তিনি কিন্তু বাঁশি বাজিয়েছিলেন, একটা সে পাওয়া যায়। তো এই বাঁশির ভেতর দিয়ে তিনি কিন্তু বেদনা লাঘব করবার চেষ্টা করতেন, যন্ত্রণাকে উগরে দিতেন বাঁশির মধ্যে। তা আপনি কি কিছু লিখেছেন এ নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আসলে নজরুল তার দুঃখ বেদনায় আনন্দে বাঁশি বাজাতেন, তার অনুভূতি প্রকাশ করতেন। হ্যাঁ, তার সন্তান যখন তার 4 সন্তানের মধ্যে যখন 2টি সন্তান মারা যায়, শূন্য এ বুকে পাখি মোর। পাখি মোর গানটা উনি, তারপরে অনেক অনেক রাগ প্রধান গান আছে, ভজন গান আছেন, আজি মনে মনে লাগে হরি, এই গানগুলোও খুব জনপ্রিয় গান। তাই আমি একটি গান বাজানোর চেষ্টা করছি। খুব ভালো লাগলো উত্তম কুমার চক্রবর্তী, আপনার যে বাঁশির বাদন এবং তার সাথে সাথে নজরুলের বাঁশির ভাবনা নিয়ে আপনার যে চিন্তা এবং আপনি যেভাবে তাকে দেখেন, সেটাও কিন্তু আমাদের খুব ভালো লাগলো। আমরা কোনো এক অনুষ্ঠানে নজরুলের বাঁশির চিন্তা নিয়ে কিছু কথা বলবো, তার বাঁশিতে নজরুলের কী কী অবদান আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনাকে ধন্যবাদ। যাব জুলি শারমিলির কাছে, কোন গানটি শুনবো? এবারে আমি গাইব কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় একটি গান, কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ। শুনি আমরা। কবি সবার
কথা কইলে এবার নিজের কথা কহ কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ কবি সবার কথা কইলে কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দাও কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দাও এবার নিজের কথা কবি সবার কথা কইলে কে তোমারে হানিল হেলা কবি
বাহ, খুব সুন্দর, এই গানটিও খুব ভালো লাগলো। কবি তো সবসময় অন্যের কথা বলেছেন, মানুষের কথা, জনগণের কথা, দুঃখী দরিদ্র মানুষের কথা, নিজের কথা তিনি কোনোদিনই সেইভাবে বলেননি। এই গানে সেই বেদনার কথাই বারবার এসছে। একদম। আপনাকে অনেক ধন্যবাদ জুলি শারমিলি। ধন্যবাদ জানাই উত্তম কুমার চক্রবর্তীকে তার বাঁশি চিন্তার জন্যে। ধন্যবাদ সজীব এবং আমাদের অপূর্বকে। প্রিয় দর্শক, রয়্যাল কোস্ট সার্ভিস চেতনা নজরুল অনুষ্ঠানে আমরা আজকে নজরুলের একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি। নজরুলের বাঁশিতে নজরুল কিংবা বংশীবাদক নজরুল, এই বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা কিংবা সেরকম কোনো অভিসন্দর্ভ আমরা দেখি না। এ বিষয় নিয়ে একটু গবেষণা হওয়া খুব দরকার, কারণ জাতীয় কবি বাঁশি বাজাতে পারতেন অপূর্ব, সেই বিষয়টি আমরা জানতে চাই। কিভাবে তিনি বাজাতেন, কেন বাজাতেন, কী বেদনায়, কোন দুঃখে তিনি বাঁশি বাজাতেন, তার গানে, তার কবিতায় বারবার বাঁশি শব্দটি এসছে, এগুলো আমরা জানতে চাই। প্রিয় দর্শক, আমরা নজরুলের বিশ্বে থাকবো, নজরুলের চেতনায় থাকবো। নজরুলকে আমরা ভালোবাসি এই জন্যই যে তিনি আমাদের সমস্ত দুঃসময়ের সারথি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।